চলো মজফরপুর থেকে ট্রেন আমাদের নামালো স্টেশনে, নামিয়ে দিয়ে সেটা চলে গেল বেলুড় থেকে। আমাদেরও গন্তব্য এবার বাল্মীকিনগর। স্টেশনটার নাম এই দেখো, বাগাহা। এখান থেকেই আমাদের এবার বাল্মীকি ভ্রমণ শুরু হবে। বাল্মীকি টাইগার রিজার্ভ বিহারের একমাত্র বাঘ সংরক্ষণাগার। আবার অবস্থানগতভাবে এই টাইগার রিজার্ভ চম্পারণ জেলায় অবস্থিত। হ্যাঁ গো, সেই বিখ্যাত চম্পারণ মাটি, তার স্বাদও নিয়েছি বইকি। দুঃখের বিষয়, বাল্মীকিনগর জঙ্গল ক্যাম্পের পুরো ফাইলটা আমার ডিলিট হয়ে গেছে। দুদিন এত মন খারাপ ছিল আমার, কি বলবো, কিছুতেই ওটাকে উদ্ধার করতে পারলাম। এখানে দুদিন ছিলাম। বলে রাখি, মঙ্গলবার জঙ্গল বন্ধ থাকে, মানে কোনো সাফারি হয় না। তাই ওই দিন আমরা জটাশঙ্কর মন্দির, নরমাতা মন্দির এবং অবশ্যই বাল্মীকি আশ্রম ঘুরলাম। জানো, বাল্মীকি একটা জাতি, বাল্মীকি গোষ্ঠীও আছে। ওনারা প্রতি বছর জমায়েত হন, এই বিভিন্ন অনুষ্ঠান করেন এই বাল্মীকি আশ্রমে। কথাও বলেছিলাম ওনাদের সাথে, ওই জঙ্গল ক্যাম্পে কয়েকজন ছিলেন সেই সময়। কি বলবো বলো, এত সুন্দর সেই কথোপকথন হয়েছিল, পুরো ফাইলটাই আমার ডিলিট হয়ে গেছে। অ্যাক্টিভিটি গুলো হচ্ছে, এগুলো তো ইম্পর্টেন্ট। চলো, এই শহরে বাল্মীকি ঘুরেছেন, এই আশ্রমে বসে বিভিন্ন রূপকের মাধ্যমে জীবনের অন্য এক রামায়ণ রচনা করেছেন। ভাবতেই অবাক লাগে। বলাই তো হয়নি, পাখির বাসায় সবাইকে স্বাগত। সবাই ভালো আছো তো? আর হ্যাঁ, ভুলে যেও না কিন্তু বেঁধে ফেলতে ভালোবাসায়। এটা পরের দিন, মঙ্গলবার আমরা চলে আসলাম বাল্মীকি আশ্রমে। দেখতেই পেলে বোর্ডটা, কি সুন্দর জঙ্গলের মধ্যে একটা নদী, ছোট্ট নদী পেরিয়ে এই উঠছি। এটা কিন্তু নেপালের দিকে। ওই নদীটা পার হয়ে কিন্তু এই যে আমরা যাব, দেখতে পাবে উপরে উঠে। তো ভয়েস ওভার দিচ্ছি। নেপালের বর্ডার, অ্যাকচুয়ালি বাল্মীকিনগর ওই পারে হচ্ছে নেপাল, আর মাঝে যেটা আছে সেটা হচ্ছে গণ্ডক নদী। গণ্ডক নদী আমাদের দিকে, আর নেপালের দিক থেকে বলে নারায়ণী নদী। কি সুন্দর, এই দেখো, রং কিন্তু কোনো কারুকার্য না, এরকমই নীল রং। আর এই বাল্মীকি আশ্রম, ভেতরে তো ফোন অ্যালাউড ছিল না, তাই বাইরে থেকেই দেখালাম তোমাদের। চারপাশটা অদ্ভুত শান্ত। আমরা এই কজন পর্যটক ছিলাম। পরে আরো কেউ আসলেন। দূরে একটা গ্রাম আছে, আর আছে বর্ডার সিকিউরিটির সমস্ত জওয়ানরা যারা পাহারা দিচ্ছে, কারণ এটা একদম নেপাল বর্ডার। তো আমরা মূলত এসছি এই বাল্মীকি টাইগার রিজার্ভে। 3টে পার্ট আছে এটার, 3 জায়গায় থাকা যায়, আসলে 3টে জোন আছে। একটা হচ্ছে এই বাল্মীকিনগর, যেটার ফাইলটা তো আমার পুরো উড়েই গেল। আর একদিন দুদিন আমরা এখানে ছিলাম, যেহেতু মঙ্গলবার পড়ে গিয়েছিল মাঝখানে। আর এই দেখো কাঁটাতার বেড়া না, ওই পারটা কিন্তু নেপাল। এই যে কাঁটাতার বেড়া দেওয়া আছে, দেখো পাতাল প্রবেশ স্থল সীতা মাতার। আর 3টে জোন আছে বললাম, একটা বাল্মীকিনগর, একটা গোবর্ধনা, আর একটা মংগ্রহ। এই যে নদীটা পার হয়ে এই বাল্মীকি আশ্রমে যেতে হয়। সবাই আমাদের যারা ছিলেন সবাই পার হচ্ছিলেন আস্তে আস্তে।
আর এই হচ্ছে আমরা নেপালও গেলাম, এটা কিন্তু নেপাল, এই যে মাঝে গন্ডক নদী, তখন একটু সন্ধে হয়ে এসছে, ওই পাড়টা ভারত, এইটা নেপাল। এই নেপালের এক নদীর পাড়ে আমরা এসেছি একটুখানি ঘুরে, একটা ব্রিজ আছে, ব্রিজেও চেকপোস্ট আছে, তো সেরকম তো না, অল্প একটুখানি একটা নেপালের জায়গা, ঘুরে একটুখানি থাকলাম। ওই যে দেখো শিব, ওই বলতে পারি নেপালও ভ্রমণ করলাম, এই আর কি, অ্যাটলিস্ট পা ছুঁয়েছি। যেহেতু মঙ্গলবার জঙ্গল সাফারি বন্ধ ছিল, মঙ্গলবার আমরা এইগুলো করে নিয়েছিলাম। ওইদিকে ভারত, মাঝে নারায়ণী, যেহেতু আমি নেপাল থেকে দেখছি, আবার যখন ওই দিকে ভারত থেকে দেখব তখন এই নদীর নাম হয়ে যাবে গন্ডক নদী। এবার চললাম সাফারিতে। जहाँ पे घूम रहे हैं ये डिवीज़न 2 है और ये जंगल 2 बॉर्डर से कनेक्टेड है। एक इंटरनेशनल बॉर्डर जो नेपाल में है, दूसरा उत्तर प्रदेश में सोगी बरवा। उधर से एनिमल इधर भी आते हैं और इधर के एनिमल उधर चले जाते हैं, क्योंकि ये जंगल पूरी तरह से ओपन है, कहीं किसी तरह की बैरिकेडिंग नहीं की गई है। सन 1994 में ये टाइगर रिजर्व बना और ये बिहार का इकलौता टाइगर रिजर्व है। ऑल इंडिया में इसकी रैंकिंग 13 है। यहाँ 54+ रॉयल बंगाल टाइगर है और यहाँ सिर्फ उसी की काउंटिंग की जाती है, अदर किसी एनिमल की नहीं होती है। ये जंगल साल बेस्ट फॉरेस्ट है, क्योंकि यहाँ सबसे ज़्यादा साल का ही पेड़ है। और आज भी कई ऐसे विलेज है जहाँ किसी ओकेजन पे खाना खिलाने के लिए साल के ही पत्ते का यूज़ करते हैं। पहले रेल की लाइन में जो पटरी का यूज़ होता था वो साल का ही लगता था, क्योंकि ये जल्दी सड़ता भी नहीं है। ट्रैक के दोनों साइड में सफाई करके व्यू पॉइंट बनाया गया है, ताकि कोई भी एनिमल आपको दूर से ही दिखाई दे। सामने जो पेड़ है ना उसके अच्छा उधर, हाँ वो दूर में बेलापुरे राइट साइड। বিকেলের আলো এবার আমাদের, অদ্ভুত শান্ত জঙ্গল, কিন্তু এই জঙ্গলেও বাঘ আছে। হ্যাঁ ওই তো, ওই যে কালো কালো নোট, যদিও আমরা বাঘের দেখা পাইনি। হ্যাঁ বুঝতে পেরেছি, আমার সবসময় ভাব লেগে গেছে। तो जो सामने जो बड़ा वाला पेड़ है ना, বাল্মীকি টাইগার রিজার্ভে আমরা একটা সাফারি করেছি, পরের দিন চলে গেছি গোবর্ধনাতে। এইখানে একটা ফার্স্ট ব্রেক, একটা ওয়াচ টাওয়ার, অনেকেই উপরে উঠেছিল, আমি উঠিনি, ওটা তো অন্যরা কেউ এসছেন এই ক্যান্টারটায়। এখানে কিছুক্ষণ ব্রেক ছিল। আর এই হচ্ছে সেই চম্পারণ মাটন। ফেরার সময় সন্ধ্যেবেলায় আমরা অর্ডার দিয়ে রেখেছিলাম, এটা পরের দিন যাওয়ার পথে আমরা খেয়েছি। ये चंपारण है ना, যখন कैसे बनाए बोलिए तो बताइए। ये हंडी मटन मतलब मसाला देके बनता है। इसका बहुत ज़्यादा प्रोसेस है। हाँ, क्या क्या प्रोसेस है बोलिए। पहले इसको मसाला वसाला डाल के, खड़ा मसाला डाल के, इसके बाद प्याज व्याज डाल के, इसमें मीट डाल के, उसके बाद साथ एक सेट में बैठा दिया जाता है आग पे। उसके बाद से 1 घंटा 1.5 घंटा में तैयार हो जाता है। 1 घंटा 1.5 घंटा तैयार हो जाता है। अच्छा,
और मसाला के खड़ी मसाला में क्या खड़ा क्या मसाला है? रहता बस है, सिर्फ खड़ा वही मसाला और मीट मसाला। मीट मसाला और प्याज लहसुन हाँ, कुछ नहीं। प्याज लहसुन ये सब रहता है। अच्छा ठीक है। हाँ एक इसको एक बाहर कर ना अभी अच्छे से करो। তুমি কি ফুড ব্লগার নাকি? তন্ময়দাকে পাঠাবো। वो आग जल रहा है। रिसिप्ट अलग चीज होता है, जी ये अलग चीज है। जी जी आप पकड़ लीजिए, आपके पास जीएसटी नंबर है। কি দৃশ্যপট দেখো, আমরা হয়তো কোনো সেরকম কিছু দেখতে পাইনি, দু একটা হরিণ ছাড়া, কিন্তু এও তো কম নয় না। আর সব সময় যে সব কিছু পেতে হবে সেটাও তো না। এবার আমরা ফিরছি। সন্ধে হয়ে গেছে, বুঝতেই পারছো, আলো দেখে, গোধূলির আলো। এখানে একটা অদ্ভুত, এই যে লাইট জ্বললো না, এই অদ্ভুত ব্যাপার একটা হয়েছিল। ড্রাইভার দেখতে পেয়েছে বাঘের চোখ, মানে বাঘ ক্রস করতে গেছিল, ও তো লাইট জ্বালিয়ে দিয়েছে, পরে দেখবে লাইট জ্বালানো, লাইট এই যে ও দেখতে পেয়েছে একমাত্র, কিন্তু ও ভুল করেছিল, যে হেডলাইটটা ও নিভিয়ে দিয়েছিল। ওই ততক্ষণে নেভানো অবস্থায় যেটুকুন সময় সেটুকুনি বাঘ ভেতরে ঢুকে গেছে। যদি লাইটটা জ্বালানো থাকতো না, হেডলাইটটা, ও একদম স্থির হয়ে যেত, বাঘ কিন্তু নড়তো না, আমরাও দেখতে পেতাম। একটুর জন্য মিস হয়েছে, যাকে ওইটুকুন সময় মানে 2-3 মিনিটের যে থ্রিলটা, সব পুরো শান্ত। এমনিতেও জঙ্গলটা শান্তই, খুব যে অ্যাক্টিভিটি আছে তা না। এটা হচ্ছে গোবর্ধনা। আমরা পরের দিন গোবর্ধনাতে আসলাম। গোবর্ধনাতেও আমরা একদিন থাকবো। এই আমাদের ভোরবেলার সাফারি শুরু হলো। গোবর্ধনাতে প্রচুর জাঙ্গল ফাউল, আর ওরা এত ছটফটে, মোবাইলে তো ঠিক ক্যাপচার করা যায় না, ক্যামেরাতে রয়েছে। আর এই হচ্ছে নীলগাই। এই দৃশ্যপট দেখো, ফেরার সময় এটা আমরা জঙ্গল সাফারি করে ফিরছি, আর ওই যে যাচ্ছে ওটা মেল ছিল, মেল নীলগাই, আর এগুলো হচ্ছে ফিমেল নীলগাই। জন্তু জানোয়ারদের ক্ষেত্রে, অ্যানিমেলের ক্ষেত্রে তো জানো যে পুরুষরাই বেশি সুন্দর হয়। আর এই নদী পেরিয়ে যাওয়া, খুব সুন্দর। इसमें भी ले ले। এটা হচ্ছে রুফাস ক্রাউন্ড বিটা, মানে বাঁশপাতি যেটা সবুজ হয়, ওটা রুফাস ছিল রংটা। আর গোবর্ধনা থেকে আমরা যাচ্ছি মঙ্গুরাহ, মাঝে কিছু ডিলিট হয়ে গেছে। এই মঙ্গুরাহের এটা হচ্ছে ক্যান্টিন। মঙ্গুরাহতে আমরা চলে এসেছি, আমাদের থাকার জায়গা। আমরা এই রুমটায় ছিলাম,
পাশে আরেকটা ফ্যামিলি ছিল, আর আছে টেন্ট, আর ওটাও এক্সটেনশন হচ্ছে। ওখানে বোধহয় অফিসিয়ালরা থাকেন, কারণ ওদিকে আলাদা একটা কিচেন আছে। মঙ্গুরাহতে আমরা 2 দিন ছিলাম। মঙ্গুরাহের অ্যাক্টিভিটিস তাও ভালো, কিন্তু কোনোটাতেই আমরা বাঘ দেখতে পাইনি। আর বাল্মীকিনগর কিন্তু বিহারের একমাত্র টাইগার রিজার্ভ। বিহারে আর কোনো টাইগার রিজার্ভ নেই, মানে বাঘ সংশোধনাগার না, সরি, সংরক্ষণাগার। এটা বোধহয় অফিসিয়ালদের জন্য তৈরি হচ্ছে, এখনো আন্ডার কনস্ট্রাকশন। তবে শুনলাম 4-5 বছর আগে আরও নিরিবিলি ছিল, এখন তো আরও বাড়াচ্ছে, যেহেতু তার মানেই বোঝা যাচ্ছে যে ডিমান্ড আছে। কারণ দিল্লি থেকে একটা ফ্যামিলি এসেছিল 2টো বাচ্চাকে নিয়ে, আর এই ভিটিআর লেখা এই গাড়ি করেই সাফারি আমাদের হয়েছে, দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আমরা আবার সাফারি করব, বিকেলের সাফারিটা। তো মানুষের মধ্যে সচেতনতা আসছে। দেখলাম দিল্লি থেকে একটা ফ্যামিলি এসছে, 2টো বাচ্চা, মা বাবাকে নিয়ে, ছেলে নিয়ে এসছে তাদের। ভালো লাগলো দেখে, এত ছোট বয়স থেকে জঙ্গল সাফারি করাচ্ছে। আর খরচ তো কিছু কম না, এখন জঙ্গল সাফারি ভীষণ খরচ হয়ে গেছে। আর মঙ্গুরাহের মধ্যেই, এটা ক্যাম্পাসের মধ্যেই এরকম সুন্দর স্কাল্পচার করা রয়েছে, ভালো লাগছে, বেশ ভালো করেছিল। কিন্তু হনুমান দুটো কি সুন্দর করেছে দেখো। খাওয়া দাওয়া খুব ভালো, স্টাফরাও ভালো। আর সবচেয়ে ভালো যে আমরা এখানে দই চিড়ে খেয়েছি, তা একজনরা খাচ্ছিল দেখলাম। তারপর আমরাও বললাম যে এরকম তোমরা যদি আসো তোমরাও ডিমান্ড করো। বললো হ্যাঁ, গ্রামের থেকে দই আনাই আমরা। আর কি ভালো টেস্ট দইয়ের, তোমাদের দেখালাম না। এই যে এই বাচ্চাটির পরিবার এসেছিল, খুব সুন্দর সুন্দর কিছু কোটেশন ছিল জঙ্গলের মধ্যে। আর হ্যাঁ, যেটা বলছিলাম দই চিড়ে, তোমরা যদি কখনো আসো মঙ্গুরাহতে, দইয়ের ডিমান্ড করো, অদ্ভুত টেস্ট। সে ভোরবেলা পরের দিন, এদিন আমরা বেরিয়ে যাব, আমাদের ফেরার পালা এই সাগৌলি জাংশন থেকে। এখান থেকে আমরা বাড়ি ফেরার ট্রেন ধরবো। জার্নিটা আমার কাছে তো খুবই ভালো লাগলো। হ্যাঁ, আমাদের হাত হয়তো খালি, সেই অর্থে হয়তো কিছু পাইনি। একটা ফিশ আউল পেয়েছিলাম, সেটা তো ক্যামেরায় আছে, মোবাইলে যেত না, অত দূর ধরা যেত না। কিন্তু এই পথ, এই ট্রেন লাইন দেখলেই মনে হয় না আবার বেরিয়ে পড়ি। বেরিয়ে তো পড়বো আবার নিশ্চয়ই কিছুদিনের মধ্যেই, তখন তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন ভুলে যেও না, ভালোবেসে বেঁধে রেখো। ট্রেন চলে আসলো আমাদের, এবার আমাদের বিদায় নেওয়ার পালা। তোমরা ভালো থেকো।